रक्तदान शिविर महादान, क्या कहेंगे इस पे आप? देखिए, इससे बड़ा पुण्य का काम नहीं हो सकता है, क्योंकि आप सभी को पता है कि रक्त के अभाव से हमारे शरीर के अंदर कमी अगर हो जाए तो जान गंवानी भी पड़ती है। बहुत समय देखा भी गया है, और बहुत रकम का जो डिज़ीज़ होता है उसको ठीक करने के लिए रक्त की ज़रूरत पड़ती है। और इस तरह का जो रक्तदान शिविर होता है बहुत पुण्य का काम होता है। और नेताजी बालक संघ जो है ये 29 साल से ये रक्तदान शिविर कर रहा है। और आपको पता है कि इतने लोग आते हैं यहाँ पे रक्त देने के लिए। आज भी 100 से ज़्यादा लोग आएंगे यहाँ पे रक्तदान देने के लिए। और आपको पता है ये रक्त जमा होगा ब्लड बैंक में, और जितने भी इलाका के लोग हैं, हम नहीं चाहते हैं और भगवान भी कभी नहीं चाहेगा कि किसी का भी कोई दुर्घटना हो, लेकिन जो होता है जब रक्त का ज़रूरत पड़ता है तो वही बैंक से ही वो रक्त जाता है। और जितने भी लोग ये लोग करते हैं हर साल, खासकर नेताजी बालक संघ में जो लोग हैं जुड़े हुए हैं, विप्लव है अपना यहाँ का, श्रीमंतो है आपका, सभी जितने भी सदस्य हैं यहाँ के लोग हैं, हमारे बड़े लोग भी हैं, समाज सेविक लोग सब उपस्थित हैं। सभी मिलजुल के यहाँ पे करते हैं और पुण्य का काम है, इससे अच्छा कोई काम नहीं होता। लास्ट ईयर আপনিও রক্তদান করেছিলেন হাওড়ায় ওই মাঠে ক্লাবে, তাহলে আর তারপরে আর কোনো দিন রক্তদান করেছেন? না করে, আমি মাঝে মাঝে করি, যখন আগে থেকে মাঝে চিন্তা থাকে তখনই করি, কারণ রক্ত দেওয়ার আগে আমাদের খালি পেট থাকতে হয়, তো তাই জন্যে আজকে খালি পেট ছিলাম না, কেন এখন দৌড়াদৌড়ি প্রচুর হচ্ছে, ভাগাভাগি হচ্ছে, দায়িত্ব বেড়েছে, যার কারণে খাওয়া দাওয়া খেয়ে এসছি বলে রক্ত দিতে পারছি না। বাট যখনই প্রয়োজন হয় আমি চেষ্টা করি নিজের রক্তটাও দেওয়ার। সামনেই তো লোকসভা নির্বাচন, তো পোষণদার জন্য আপনার নিজের কেন্দ্র, সেইখানে রক্তদান শিবিরে এসে আপনি কি দেবেন আপনার এলাকার লোকেদের? দেখো, আমাদের শিবপুর কেন্দ্র থেকে প্রসূনদাকে আমি মানে গতকালও বলেছি আর তার আগেও বলেছি, বেশি চিন্তা করার দরকার নেই, কেন এখানে মানুষের প্রতি যত কাজ হয়েছে প্রায় 3 বছরে আমার মনে হয় না এত বেশি কাজ অন্য কোনো কেন্দ্রতে হলেও হতে পারে। কেন যেভাবে মানুষ পরিষেবা পেয়েছে আর যেভাবে আমাদের এইখানে মানুষরা খুশি আছে, আনন্দতে আছে কাজের মাধ্যমে, সেটা ফলাফল যখন বেরোবে তখন আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। আমরা অনেক ভালো করে আশাবাদী আছি, বিপুল ভোটে আমরা জয়ী করাবো প্রসূনদাকে। ইলেকশন দিনে দাদা 1600 কোটি টাকা, করোড় টাকা ইলেকট্রাল বন্ড পেয়েছে। দেখো, এইগুলো তো সব মুখোশ খুলে গেছে, আর বিজেপি সরকার তো এটা তো মানে তাদের মনে হয় জন্মগত হ্যাবিট, মানুষকে মিথ্যে কথা বলা, মিথ্যে প্রচার করা। আর ইলেকট্রাল বন্ডসটা তোমরা দেখতেই পাচ্ছ কাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে আর কিভাবে চ্যানেলাইজ করা হয়েছে, মানে এটাকে মাস্টারলি করেছে। বাট এখন মানুষকে যদি ঠকাও, মিথ্যে কথা যখনই বলো, কোনো না কোনো দিন তো এটা লোকের সামনে আসেই। তো এখন ইলেকট্রাল বন্ডসটা গোটা দেশের সামনে এসে গেছে, কিভাবে টাকাটা সাইফেন্ড করে চাঁদা হিসাবে নিয়ে ওটাকে প্রচারে ব্যবহার করে, আর কিভাবে সরকারগুলোকে ভাঙে, সেটা আমরা দেখলাম, গোয়াতেও দেখলাম, আমরা মহারাষ্ট্রতে দেখলাম। ওই টাকাগুলো তো ওইখানেই ইউজ হয় আর প্রচারে ইউজ হয়। তো এইটা ওপরওয়ালা কোনো দিন রেহাই দেবে না, যদি মানুষকে ঠকানো যে মানসিকতা নিয়ে যে কোনো লোক এগিয়ে থাকে। আর এইখানে বিজেপি সরকার সব সময় যা কথা দেয় সেই কথাগুলো রাখে না, এখন সময়ের অপেক্ষা। কিন্তু যে প্রার্থী হয়েছে প্রাক্তনী তৃণমূলী, ওনার কি কোনো প্রভাব পড়বে? আমার মনে হয় না প্রভাব, আমরা জিতবো। সন্দেশখালি নিয়ে কিছু ইফেক্ট পড়বে? আমাকে দেখো, দল বলেছে শুধু আমাদের ভালো কাজগুলো নিয়ে কথা বলতে, স্পোক্স পারসন তো আমি নই, তো কিছু বিষয় আছে সেখানে আমাদেরকে বলতে বারণ করেছে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।